দশক তিনেক আগেও যে ইউরোপ বিশ্ব শাসন করত, আজ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে। ২০০৮ সালের মন্দা পরবর্তী সময়ে ইউরোপের সার্বভৌমত্ব আর অর্থনীতিতে যে ধস নেমেছে তা মহাদেশটিকে এক গভীর খাদের কিনারায় নিয়ে গেছে। সস্তা জ্বালানি হারিয়ে এখন প্রযুক্তিগত উদ্ভাবনে পিছিয়ে পড়ে ইউরোপ এখন কেবল আমেরিকার স্বার্থ রক্ষাকারী এক বাজারে পরিণত হয়েছে। এক সময়ের দাপুটে ইউরোপ আজ আমেরিকার এক অনুগত অর্থনৈতিক ও রাজনৈতিক উপনিবেশ। ২০০৮ সালের বিশ্বমন্দার পর শুরু হওয়া এই ধস রূপ নিয়েছে এক নজিরবিহীন সংকটে। একদিকে রাশিয়ার সস্তা জ্বালানি হারানো, অন্যদিকে আমেরিকার অসম বাণিজ্য নীতি মহাদেশটিকে ঠেলে দিয়েছে ধ্বংসের কিনারায়। পরিসংখ্যান বলছে ২০০৮ সালে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি আমেরিকার চেয়ে ১০% বড় ছিল, কিন্তু মাত্র ১৫ বছরের ব্যবধানে তা মার্কিন অর্থনীতির মাত্র ৬৭% নেমে এসেছে। বর্তমান বিশ্বে পুরো ইউরোপের জিডিপি মাত্র ১৮%। শ্রম উৎপাদনশীলতাও পিছিয়ে মহাদেশটি। গত ৫ বছরে আমেরিকার ৫.১০% প্রবৃদ্ধির বিপরীতে ইউরোপের অর্জন মাত্র ২.৫%। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অর্থনৈতিক এ ধসের মূলে রয়েছে জ্বালানি ও বাণিজ্যের অসম লড়াই। নর্ড স্ট্রিম পাইপলাইন ধ্বংসের পর সস্তা রুশ গ্যাস বাদ দিয়ে $৭৫০ বিলিয়ন খরচে আমেরিকা থেকে ব্যয়বহুল এলএনজি আমদানিতে বাধ্য হয় তারা। ফলে জার্মানির মতো বড় শিল্পোন্নত দেশগুলো কলকারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। আমেরিকা ইউরোপীয় পণ্যে ১৫% শুল্ক বহাল রাখলেও ইউরোপ মার্কিন পণ্যে শুল্ক তুলে নিয়েছে। উপরন্তু $৬০০ বিলিয়ন ইউরোপীয় বিনিয়োগ এখন খোদ আমেরিকার বাজারে। ইউরোপের সুরক্ষা এখনো মার্কিনীদের হাতে। জিডিপির ৫% অর্থ দিয়ে মহাদেশটি এখন কেবল আমেরিকান অস্ত্রের দামি বাজারে পরিণত হয়েছে। প্রযুক্তি বিশ্বেও ইউরোপ এখন অস্তিত্বহীন। বিশ্বের শীর্ষ ৫০টি টেক জায়ান্টের মধ্যে মহাদেশটিতে রয়েছে মাত্র ৪টি কোম্পানি। গুগল বা ওপেন এআই এর মতো কোনো উদ্ভাবন তো নেই, বরং ইউরোপীয় স্টার্টআপগুলো গিলে খাচ্ছে মার্কিন বিনিয়োগকারীরা। সব মিলিয়ে সামরিক ও অর্থনৈতিকভাবে ইউরোপ আজ আটলান্টিকের ওপারে আঙ্কেল স্যামের এক ক্লায়েন্ট স্টেট মাত্র। ইফতেখার আলম, চ্যানেল 24।